তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন। তবু আছো স্মরণে অমলিন, প্রেমের ভুবনে তোমারে বিরহ ব্যথায় নিশীতে শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। যতবার তোমারে খুঁজেছি, যতবার তোমারে খুঁজেছি। কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে সবাই। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। পড়েন মারহাবা। আজকের 36তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার ডানে বামে বসা যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নেই, এমন ওলামায়ে কেরামদেরকে পাশে নিয়ে এই আলোচনার মঞ্চ সামনে বসে আছেন, যাদেরকে দিয়ে সাজানো এই ফুলবাগান, আমার দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন আবেদা সালেহা, বিভিন্ন গুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করে ফেললেন, আপনারা ভালো আছেন, আমি আর খারাপ থাকি কেমনে? আমাদেরকে ভালো রেখেছেন কে? এই প্রচণ্ড শীতে সারাদিনের সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজ থেকে মুক্ত করে এই জান্নাতের বাগানে যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলে উঠছি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ মানুষ, সমস্ত মুসলিম উম্মার হৃদয় স্পন্দন, প্রিয় একটি নাম মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে
এই ঠান্ডা মাটিতে শীতের ভিতরে এত রাতে সব কাজ ফেলে রেখে আমরা এখানে বসেছি কোনো ব্যক্তির কথা শোনার জন্য? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। কোনো ব্যক্তির কথা শোনার জন্য? কোনো ব্যক্তির মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য শোনার জন্য? আমরা এখানে এসেছি কার কথা শোনার জন্য? আল্লাহ। ওয়াজ তো মূলত কোনো ব্যক্তির হতে পারে না। যদি কোনো ব্যক্তির ওয়াজ হয় ওই ওয়াজ আমরা শুনবো। ওয়াজ শুনতে হবে কেবলমাত্র শুধুমাত্র কার? ওয়াজ মূলত হবে কার? শ্রেষ্ঠ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানায় দিচ্ছেন, বান্দারে উপদেশ যদি মানতে হয়, কথা যদি শুনতেই হয়, ওয়াজ যদি শুনতেই হয়, তোমাদের জন্য একটা কিতাবের ভিতরে শ্রেষ্ঠতম ওয়াজগুলো আমি কোট করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কিতাবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। কাফিররা যখন দেখলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে তার দলের দিকে টেনে আনে, তার কথার ভিতরে এত মধু কেন? কি আছে তার কথার ভিতরে? কি এমন জাদু আছে? মূলত এগুলো মনে হয় মুহাম্মদের বানানো কবিতা, কিন্তু আল্লাহ বলছেন এগুলো কবিতা নয়। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। জোরে বলি আল্লাহু আকবার। এগুলো কোনো কবিতা তো নয়, বরঞ্চ ও দুনিয়ার মানুষ, শুধু মুসলমান কেন, সমস্ত জাতি সমস্ত মানবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ হিসাবে কোরআনটা নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে এই যে কোরআনটা উপদেশ, যে উপদেশমূলক যে কিতাবটা আল্লাহ দিয়েছেন, এই কোরআনুল কারীম নামক এই কিতাবটা আজকে জায়গায় ব্যবহার না হয়ে অজায়গায় ব্যবহার হচ্ছে। যেমন আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, কোরআনটা আমি জীবিতদের জন্য দিয়েছি না মৃতদের জন্য। শোন, লিইউনজিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, এই কিতাবটা মূলত আপনাকে দিয়েছি উদ্দেশ্য একটাই, যেন লিইউনজিরা মান কানা হাইয়্যা, জীবিতদেরকে আপনি যেন উপদেশ দিতে পারেন, তাদেরকে যেন জান্নাতের রাস্তা দেখায় দিতে পারেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে মুর্দা লোকের জন্য না জিন্দা? আমার সঙ্গে সবাইকে কথা বলতে হবে। ওয়াজ তো মূলত বক্তা একা ওয়াজ করলে ওটা হয় না। যদি শ্রোতা আওয়াজ না দেয় এটা ওয়াজ হলো না। সবাইকে আওয়াজ দিতে হবে, ময়দান কাঁপিয়ে তুলতে হবে। কার নামে? আল্লাহ। আরো জোরে বলুন, কার নামে? আল্লাহর নামে। এই জমিন কার? বলেন বলেন, কার? আল্লাহ। আসমানটা কার? আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। জোরে বলি আল্লাহু আকবার। স্তরে স্তরে 7টি আসমান স্থাপন করেছেন যিনি। চিৎকার মেরে বলুন, তিনি কে?
তাহলে আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? সব যদি আল্লাহর হয়, স্লোগান হবে আল্লাহর নামে, ঠিক কি না? কোন ব্যক্তির নামে স্লোগান হতে পারে না। আমার ভাইয়েরা, কোরআন তো মুর্দা লোকের জন্য নয়, জিন্দা লোকের জন্য উপদেশ হিসাবে কে নাজিল করেছেন? আল্লাহ। কিন্তু আজকে কোরআনটা ব্যবহার হয় জিন্দা লোকের জন্য না মুর্দা লোকের? হ্যাঁ, জিন্দা। কিন্তু মাঝে মাঝে যে দেখা যায় কেউ মারা গেলে ওই লাশটাকে কেন্দ্র করে কোরআন খতম হয়, এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে আছে আছে। কোরআন তো খতম দেওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, ঠিক কিনা? সুতরাং কোরআনকে নিয়ে যারা ব্যবসা করতে চায় এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে বয়কট করতে হবে সমাজ থেকে, ঠিক কিনা? কোরআন ব্যবসার জন্য নয়, কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কার পক্ষ থেকে? আরো চিৎকার মেরে বলুন, কার? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আজকে এটা ব্যবসার কিতাব বানিয়ে ফেলেছি আমরা। না, এগুলো হতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। কুমিল্লাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, কোরআনকে নিয়ে ব্যবসা করার সুযোগ কাউকে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এগুলো অপসংস্কৃতি, ধর্মীয় এইসব অপসংস্কৃতি বন্ধ করে দিতে হবে। এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, বান্দা আমাদের উপরে সন্তুষ্ট হবেন কে? আরো জোরে আল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, কেন তোমাকে দুনিয়াতে নাজিল করা হলো? তুমি দুনিয়াতে কেন এসেছো? আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, এই কোরআন নামক কিতাবটা আমি কেন দিলাম, কি জন্য দিলাম? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। এই কিতাবটা আমি হে রাসূল আপনাকে দিয়েছি, উদ্দেশ্য অন্য কিছু নয়, শুধুমাত্র একটা উদ্দেশ্য, যেন এই কিতাব দিয়ে আপনি অন্ধকারে নিমজ্জিত, জুলমিয়াতের পথে থাকা নিমজ্জিত জাতিকে কি করে আপনি আলোর পথ দেখাতে পারেন, কি করে পথভ্রষ্ট মানুষগুলোকে আপনি পথের সন্ধান দিতে পারেন, কেমনে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিতে পারেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন, খুব কমন একটা আয়াত, খতিব সাহেব দ্বিতীয় খুতবার শেষ একটা আয়াত তেলাওয়াত করেন। আমরা প্রায় জুমার দিনে শুনে থাকি, অনেকের মুখস্থ হয়ে গেছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়েন, সওয়াব দিয়ে দেবেন কে? পড়েন সবাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আশা করা যায় বান্দা উপদেশগুলো, কোরআনের উপদেশগুলো বান্দা স্মরণে রাখবি, গুরুত্বের চোখে দেখবি। কার কথা বলুন? আসতে বলবেন না, কার? আমার নবীজি তার নবুয়তি জিন্দেগিতে একটি কথাও কি তিনি তার মন গড়া বলেছেন নাকি? বলেন বলেছেন। কিন্তু অনেক বক্তা নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে দেয়, ঠিক কি না? আমরা এগুলো মানতে রাজি। আমার ভাইয়েরা, আমার নবীজি নবুয়তি জিন্দেগিতে
একটি কথাও তিনি তার মন গড়া মস্তিষ্ক প্রসূত একটি বক্তব্য তিনি তার জীবনে দেন নাই। যা বলেছেন কার অর্ডার? আরো জোরে বলুন, কার ইশারা, কার আদেশ, কার হুকুম? খুব কমন আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে বলি আল্লাহু আকবার। সূরা নাজম 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুন্দর করে বলছেন, রাসূল তার জীবনে তার নবুতি জিন্দেগিতে তিনি তার মন গড়া একটি কথাও বলেন নাই। প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য তিনি দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য সব সময় মাথায় একটা কথা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। সেই কথা হলো, আমরা দুনিয়াতে কোনো ব্যক্তির উপদেশ মানতে চাই না। উপদেশ মানবো কার? আরো জোরে। আমার ভাইয়েরা, আল্লাহর উপদেশের মধ্যে কল্যাণ আছে না নাই? এজন্য আমরা কোনো ব্যক্তির উপদেশ অনুসরণ করব। আমরা অনুসরণ করব একটি কিতাব, সেই কিতাবের নাম, আরো জোরে চিৎকার মেরে বলুন মহব্বতের সঙ্গে, কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন যেদিকে যেতে বলে যাবেন তো? যাবেন যাবেন। আমার ভাইয়েরা, এই কোরআন থেকে যখন আলোচনা হয়, কোরআন মাঝে মধ্যে যারা কোরআন শোনে তাদেরকে কোরআন নিজেই প্রশ্ন করে, যেগুলো আমরা যিনি কোরআন থেকে আলোচনা করে তার জবান থেকে সেই প্রশ্নগুলো বের হয়ে যায়, অ্যানসারগুলো দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই যে আজকে আমরা এখানে বসেছি, গাড়ি থেকে নামার পর, আপনাদের এলাকায় আসার পর, গাড়ি থেকে নেমে একটা মৃত্যুর সংবাদ আমি পেয়েছি। একজন মারা গেছে না? আপনাদের এখানে একজন মারা গেছে, বৃদ্ধ মানুষ। কে জানতো যে মাহফিলের দিনে তার মৃত্যু হবে? যদি জানতো তাহলে ওই পরিবার বলতো যে না, ওই দিন মাহফিল করা যাবে না, আরো ডেট পিছাও 1 বছর। ঠিক কি না? আমার ভাইয়েরা, মৃত্যুর ফয়সালা নিচ থেকে না উপর থেকে? কে দেন? আল্লাহ দেন। কার কখন মৃত্যু হবে কেউ তো বলতে পাবে না। এই মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করা হলো, কেন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলি আল্লাহু আকবার। অতীব সুন্দর পবিত্রময় সত্তা তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন আহসানু আমালা, বান্দা তোর এই জিন্দেগিতে তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো সবচেয়ে বেশি ভালো কাজ করে যেতে পারে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কাজ করব, মন্দ না ভালো? মন্দ না ভালো? কিন্তু সমাজে চালু আছে বেশি ভালো কাজ না মন্দ কাজ? বলেন, সবাইকে একটু আওয়াজ দিতে হবে, ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ বেশি চালু আছে। ভালো কাজে বাধা আছে না নাই? মন্দ কাজে বাধা। এটা কেন হলো? এরও কিছু কারণ আছে। কারণ ম্যাক্সিমাম মানুষগুলো ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না খারাপ? আমি নিজেই তো ভালো না। আমার এখনো পর্যন্ত মিথ্যা ছাড়তে পারলাম না, নামাজ ধরতে পারলাম না, যাকাত আমি দিতে পারি না, চোখের হেফাজত করতে পারি না, নিজে পর্দা করি না, পরিবারকেও পর্দার কথা বলি না। ভালো না খারাপ? খারাপ। নিজেই তো ভালো হতে পারি নাই। সবাইকে নিজ উদ্যোগে ভালো হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, সমাজে ডানে তাকান, বামে তাকান, সামনে পিছে যেদিকেই তাকান না কেন, সব দিকেই দুর্নীতি আছে না নাই?
সব দিকে লুটপাট আছে না নাই, চোর ডাকাত আছে না নাই, সন্ত্রাস আছে না নাই, এগুলো এত বেশি কেন? ভালো কাজে এত বাধা কেন? মাহফিল করতে যাবেন, অনুমতি নেওয়ার জন্য 14 বার দেখা করতে হয়, আছে না নাই বলেন? কিন্তু যাত্রা করতে গেলে অনুমতির দরকার। এগুলো কেন? ভালো কাজে এত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেল কেন? মন্দ কাজে কোনো বাধা নেই কেন? কারণ মানুষ এখন বর্তমান মানুষের সংখ্যা সবচাইতে মানুষ ভালোর দিকে না খারাপের দিকে? খারাপের দিকে। এজন্য আমরা ভালো হব কার জন্য? আমরা যদি নিজ উদ্দেশ্যে সবাই যদি ভালো হয়ে যায়, ভালো কাজগুলো সমাজে চালু হয়ে যাবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, সামাজিক ভালো কাজ বন্ধ, খারাপ কাজ এত বেশি চালু, এর মূল 1 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে পরহেজ রাখে, বিরত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এখন নামাজিদের সংখ্যা কম না বেশি? বলেন বলেন, বেশি না কম? কম। তাহলে ভালো কাজ চালু হবে কোত্থেকে? আমরা সবাই নামাজি হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জানি না কখন মৃত্যু হবে, কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে। যাত্রাবাড়ি ফ্লাওয়ার ব্রিজের উপর দিয়ে আসতেছি, জানলা দিয়ে হঠাৎ করে বাম দিকে তাকাতেই দেখতে পেলাম একটা মোটরসাইকেল আরোহী সেখানে উল্টে পড়ে আছে, কেউ নাই সেখানে। আমার বন্ধুগণ, কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে? কতজন অ্যাক্সিডেন্ট করে, ট্রাকের চাকার নিচে কতজনের মৃত্যু, বাসের চাকার নিচে কতজনের মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে হেফাজত করছেন কে? এই যে করোনা এসে কতজনকে করোনার ঢেউয়ে ধাক্কা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, এখনো আমাদেরকে বেঁচে রেখেছেন কে? কতজন যমুনা গ্রুপের চেয়ারম্যান, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মৃত্যুর সময় বলল, আমার সব সম্পত্তি নিয়ে যাও, কে আমাকে বাঁচাতে পারবে তার কাছে নিয়ে যাও। প্রয়োজনে বট গাছের নিচে হলেও আশ্রয় চাই, একটু জীবন চাই। কিন্তু আল্লাহকে সুযোগ দিয়েছেন? বলেন বলেন, দিয়েছেন? দেন নাই। সুতরাং জীবিত থাকা অবস্থায় গোলামি করতে হবে কার? আরো জোরে বলুন, কার? আমার ভাইয়েরা, পাথরের আঘাত লেগে রক্তাক্ত হয়ে গেছেন, শেষ পর্যন্ত রক্তগুলো টপ টপ করে পড়ে যাচ্ছে। রাসূল রক্তগুলো বারবার মালিশ করতেছেন, নিজের শরীরে বারবার মালিশ করতেছেন, রক্তগুলো জমিনে পড়তে দিচ্ছেন না। এমন সময় রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন করছেন? রাসূল বলছেন, আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, আল্লাহ এই তায়েফের জমিনটা ধ্বংস করে দেবে। আমার ভাইয়েরা, আমার নবীজি তারপরেও কতটা ধৈর্য ধরেছেন, আমার রাসূলের মনটা কতটা উদার চিত্তের ছিল। এজন্য আমরা রাসূলের আদর্শ লালন করব। শ্রেষ্ঠ আদর্শ রাসূলের আদর্শ। সবচেয়ে উন্নত মানের চরিত্র কার চরিত্র? সবাই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, শুধু উন্নত চরিত্রই নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজিম শব্দ রাসূলের চরিত্রের জায়গায় আল্লাহ কেন ব্যবহার করলেন? আজিম শব্দটার ওয়েট এত বেশি, যার পরিমাণ পৃথিবীর কোনো মানুষ নির্ধারণ করতে পারে না, জানতেও পাবে না। আমার বন্ধুগণ, ওই যে আকাশের যে সূর্য, ওই সূর্য দুনিয়ার চেয়ে, পৃথিবীর চেয়ে কত গুণ বড়, বিজ্ঞানীরা এটা বের করেছে। সূর্য, চাঁদ কত বড়, পৃথিবীর আকার, আয়তন কত, বাংলাদেশের আয়তন কত, এগুলো হিসাব আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এই মাঠে যে আমরা আলোচনা করতেছি, কোরআনের তাফসীর মাহফিল, স্টেজের একটা আয়তন আছে না নাই? বলেন, এই স্কুল মাঠ,
এই মাঠের একটা আয়তন আছে, এই স্কুলের একটা আয়তন আছে, কিন্তু আজিম শব্দের আয়তন এত বিশাল পৃথিবীর কোনো মানুষ এটা বের করতে পারবে না। আল্লাহর জন্য আজিম শব্দটা ব্যবহার করে গোটা পৃথিবীর মানুষকে জানাচ্ছেন, যদি বান্দা আদর্শ যদি কারো অনুসরণ করতে হয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অনুপম চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ কর, তবেই বান্দা তুই জান্নাতি হয়ে যাবি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই তায়েববাসীর আঘাত খেয়ে আমার রাসূল করলেন কি, কোনো মতো নিজেকে একটু সেভ করলেন। একটা আঙুরের বাগান দেখতে পেলেন, ওই আঙুরের বাগানে কোনো মতো একটু শেল্টার নিলেন, আঙুরের বাগানে আশ্রয় নিলেন। আঙুরের বাগানে একটু আশ্রয় নিলেন, কিন্তু ওই আঙুরের বাগানের কেয়ারটেকার রাসূলকে দেখতে পেলেন, কিন্তু রাসূলকে চিনেন না। আমার বন্ধুগণ, রাসূলকে দেখতে পেয়ে যুবক দৌড়ে চলে আসলো, এসে দেখে একজন লোক সেন্সলেস হয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে। ওই যুবক আঙুরের বাগানের কেয়ারটেকার মনে মনে চিন্তা করতেছে, যদি আঙুরের একটু কাঁচা রস যদি আমি তাকে খাওয়াই, হয়তো জ্ঞান ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই আঙুরের কাঁচা আঙুরের রস একটা পেয়ালার ভিতরে করে এনে রাসূলকে দিচ্ছেন। এমন সময় রাসূলের চোখ খুলে গেছে। আমার নবীজি বলছেন, ওহে যুবক, কে তুমি আমাকে কাঁচা আঙুরের রস দিচ্ছ? তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেল। যুবক মনে মনে চিন্তা করতেছে, আমার নাম আদ্দাস, কে তাকে বললো? একটু তাকে বলি। রাসূলকে বলছেন, আমার নাম যে আদ্দাস, আপনাকে কে বললো? আমি তো আপনাকে কখনো দেখি নাই, আপনিও তো আমাকে কখনো দেখেন নাই। আমার রাসূল বলছেন, আদ্দাস রে, তোমার বাড়ি তো নীলওয়াতে। আদ্দাস আরো আশ্চর্য হয়ে গেল। আমার রাসূলকে প্রশ্ন করলেন, আমার বাড়ি যে নীলওয়াতে, কে আপনাকে এই তথ্য দিল? আমার রাসূল বলছেন, আদ্দাস তো ওই তোমার গ্রাম নীলওয়াতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আদ্দাস আশ্চর্য হয়ে গেল, মনে মনে চিন্তা করতেছে, আমার নাম আদ্দাস, আমার বাড়ি নীলওয়াতে, সেই নীলওয়াতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই তথ্য কেমনে সেই যুবক জানলো? রাসূলকে প্রশ্ন করছেন, আমার বাড়ি নীলওয়াতে, সেই নীলওয়াতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, কে আপনাকে বলেছে? রাসূল বলছেন, ও আদ্দাস, একজন পয়গম্বরের কাছে আরেকজন পয়গম্বরের অ্যাড্রেস তো থাকতেই পারে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূলের কথা শুনতে দেরি আদ্দাস সঙ্গে সঙ্গে খ্রিস্টানি কায়দায় রাসূলের পায়ে সিজদায় পড়ে যাচ্ছে। আমার রাসূল বলছেন, আদ্দাস রে, এটা কেমন কাজ করে ফেললি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই পৃথিবীতে সবচেয়ে বড় মারাত্মক জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করা। কেউ যদি কারো সামনে মস্তকটা তার শির যদি নত করে, শিরিক হয়ে যাবে কার সাথে? বলেন বলেন, কার সাথে? অনেক সময় আমরা দেখি বিয়ে বাড়িতে শ্বশুর শাশুড়ির পায়ে কদম মুসি করে, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? স্পষ্ট শিরিক বন্ধ করে দিতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, আমার নবীজি সঙ্গে সঙ্গে আদ্দাসের দুইটা বাহু শক্ত করে ধরলেন। আদ্দাসকে বলছেন, আদ্দাস, কারো সামনে মস্তক নত করো না। তুমি মানুষ, আমি মানুষ, তুমি কেমনে আমার সামনে মস্তক নত করে? এটা তো যাবে। মস্তক নত করতে হবে তো তার সামনে, যিনি বিশাল আকাশ সৃষ্টি করেছেন, সমস্ত সুপ্রিম পাওয়ার যার হাতে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। তিনি প্রথম,
তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সমস্ত সুপ্রিম পাওয়ার, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এত আস্তে বলতেছেন মনে হয় সমস্ত ক্ষমতার মালিক দেশের প্রধানমন্ত্রী। বলেন ক্ষমতার মালিক কে? নাকি টাকলা? খুব পাওয়ার দেখিয়েছিল, কিন্তু আল্লাহ পাক জিল্লতির সাথে গোটা পৃথিবীর মানুষের সামনে তাকে লাঞ্ছিত, অপমানিত করেছেন, ঠিক কি না? সুতরাং ক্ষমতার মালিক কেবলমাত্র শুধুমাত্র একজনই ছিলেন, আছেন, থাকবেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো আওয়াজ দিয়ে কুমিল্লাবাসী চিৎকার মেরে বলুন কে? সুতরাং ভয় করবেন কাউকে দেখে? বলেন বলেন, কাউকে দেখে ভয় করা যাবে? যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় করে, শিরক হয়ে যাবে কার সঙ্গে? কারণ আল্লাহ বলেছেন ভয় কেবলমাত্র শুধুমাত্র বান্দার হৃদয়ে থাকবে একজনের জন্য, তিনি কে? আরো জোরে বলুন কে? আমার ভাইয়েরা, এজন্য খুব সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয় মানুষ যদি একটা কাজ করতে পারে দুইটা পুরস্কার পেয়ে যাবে। সেই একটা কাজ কি? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। বান্দা যদি এই জাগতিক দুনিয়াতে চলার পথে যদি বান্দা তুমি আল্লাহকে ভয় করে চলতে পারো, তোমার জীবনকে যদি তুমি লালন করতে পারো, তবে অবশ্যই তুমি দুইটা পুরস্কার পেয়ে যাবা, লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পূর্বের সব গুনাহগুলো মাফ করে দেবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো সীমাহীন পুরস্কার, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি মনকে কখনো ছোট বানান নাই। দোষ কয় নাম্বার ভুলে গেছেন সবাই? এক নাম্বার, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। নিশ্চয় মানুষের মনটা সংকীর্ণ করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পয়েন্ট চলতেছে কয় নাম্বার? এক নাম্বার। একটু আওয়াজ দিতে হবে। এই বাজে দোষটা আমাদের ভিতরে আছে না নাই বলেন তো? একটু বের করে দেই, দেব? একটু বের করে দেই। যুবক, এখানে অনেক যুবক আমি দেখতে পাচ্ছি, অনেক যুবক আছে। যুবকদের মধ্যে আবার গ্যাং আছে, আছে না নাই? কিশোর গ্যাং আছে না নাই বলেন তো? আছে। এগুলো কেন থাকবে? কিশোর গ্যাং, দুই কিশোর গ্যাং যাচ্ছে, একজনের সঙ্গে আরেকজনে একটু ধাক্কা লাগছে। এই ধাক্কা মারলিকা, চিনোস বেটা আমি কার লোক চিনোস? আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কেন ভাই একটু ধাক্কা দিয়ে তুমি খেপে গেলা কেন? এটা তো ছোট মনের পরিচয়, বড় মন নয়, ঠিক কি না? যুবকদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, একজন যুবক সাহাবীর কথা আমি বলতে চাচ্ছি। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন বয়স যখন তার 16 বছর। 16 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। যুবকরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই যে যুবক ভাই মোবাইল টিপতেছে, এই যে ভাই এইদিকে একটু আমরা মনোযোগ দিই। একটা যুবকদেরকে নিয়ে কথা হচ্ছে তো, আমি যুবক তুমি যুবক, যুবকদেরকে নিয়ে যদি কথা না বলি হলো? যুবকরা তো এখন এক একজন যুবকের 4টা 5টা করে গার্লফ্রেন্ড, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এই যে এই সাইড থেকে আওয়াজ বেশি হয়েছে, তার মানে এই সাইডে যুবক বেশি। এগুলো কেন থাকবে? আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যদি একজন যুবক যদি অসৎ চরিত্রবান হয়, তার জন্য অসৎ চরিত্রবান নারী আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি 4-5টা গার্লফ্রেন্ড, আপনার 4-5টা গার্লফ্রেন্ড আপনার, এগুলোকে আপনি মানে এইটাকে দিয়ে অনেক যুবক আছে মানে একজনের সঙ্গে চ্যাটিং করতেছে, চ্যাটিং আছে না নাই? চ্যাটিং করতেছে একজনের সঙ্গে,
হয়তো আরেকজন ও একটু বেশি সুন্দর, ও এমন সময় মানে হয়তো ফোন করছে বা ও মেসেজ দিচ্ছে, এখন এদিকে মেসেজ দিতে দেরি হচ্ছে কি আরেকটার সঙ্গে কথা করছো নাকি, তুমি এটা একটা কথা কইলা, তুমি শুধু আমারই থাকবে, সূর্য একটা, চাঁদ একটা, তুমিও আমার জীবনে একটাই, এরকম আছে না নাই? অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু গিয়ে দেখবা ওই মেয়েও 10-12টার সঙ্গে রিলেশন, ঠিক কি না? এই জন্য যুবক সাবধান থাকতে হবে। নিজে যদি একজন নেককার নারী পেতে চাও, নিজেকে নেককার হতে হবে, ঠিক কি না? আপনি 5 জনের হক নষ্ট করে নেককার নারী খোঁজেন, আপনার কপালে নেককার নারী নাই, ঠিক কি না? নেককার একজন সৎ চরিত্রবান একজন জীবন সঙ্গিনী পাওয়া, এটা এই যুগে বিশাল ব্যাপার, এটা সহজ না। অনেক যুবক আছে যৌবনকালটা একেবারে মোবাইলের মধ্যে শেষ, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? মোবাইলই খাইলো আর যৌবন, বউরে কি দিবে, আছে না নাই? কি কষ্ট পাচ্ছেন কেউ? এগুলো করা যাবে না। যৌবনের হিসাব নেবেন কে? সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 16 বছর বয়স, তার সঙ্গে কিশোর গ্যাং ছিল, সব ছিল, অনেক বন্ধু বান্ধব। জন্মের আগেই দুনিয়া থেকে বাবা বিদায় নিয়েছেন। বাবার রেখে যাওয়া আরব ভূখণ্ডে সবচেয়ে বড় বড় 6টা খেজুরের বাগান। যুবকরা আঙুল তুলে বলুন কয়টা? 6টা বড় বড় খেজুরের বাগান আরবের ভূমিতে। আমার ভাইয়েরা, 4টিখানি বিষয় নয়। ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পত্তির মালিক, বাবা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার রেখে যাওয়া বড় বড় 6টা খেজুরের বাগান, 40টা উট, এগুলো সম্পদ, আরো অনেক কিছু। সেই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে তার চাচা তাকে লালন পালন করেছেন। যখন চাচার কানে খবর চলে গেল ওই আব্দুল্লাহ তার সব বন্ধু বান্ধব ত্যাগ করে মুহাম্মদের দলে যোগদান করেছে, ইসলাম গ্রহণ করেছে, যখন নাকি ওই আব্দুল্লাহ তার বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারত, রং তামাশায় মত্ত ছিল, অর্থ সম্পদ যা ইচ্ছা বাজে কাজে ব্যয় করে দিত, নারীদের পেছনে খরচ করত, তখন চাচা কিছুই বলে নাই। এমন চাচা আছে না নাই? এমন পিতা আছে না নাই? ছেলে নামাজ পড়তেছে, পরীক্ষার আগে অনেক যুবক নামাজ পড়তেছে, বাবা বলে হ্যাঁ পড়াশোনায় কিছু নাই, পরীক্ষার আগে নামাজ ফেল করলে বুঝবি, এরকম পিতা আছে না নাই? আছে আমার ভাইয়েরা। কিন্তু ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা ছিল এরকম। ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, সব বান্ধবী ত্যাগ করলেন, গার্লফ্রেন্ড যা ছিল সব কিছু বয়কট করলেন, জীবন থেকে সব কিছু মুছে ফেললেন। কার জন্য? আসতে বলবেন না, যুবকরা আওয়াজ দিয়ে বলো কার জন্য? আল্লাহর জন্য। যখন সবকিছু ত্যাগ করে ফেললেন, ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, সংবাদটা যখন তার চাচার কানে চলে গেল, চাচার মেজাজটা গরম হয়ে গেল। ভাতিজাকে ডেকে বলছেন, ভাতিজা শুনলাম নাকি মুহাম্মাদের দল নাকি তুমি গ্রহণ করেছো, ইসলাম নাকি গ্রহণ করেছো, তুমি নাকি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছো, তুমি নাকি মোল্লা হয়ে গেছো। একটু যুবক কেউ যদি নামাজ পড়ে, তার দলের তার গ্যাং অন্য বন্ধু সহপাঠীরা বলে কিরে তুই পীর সাহেব হজু নাকি, আছে না নাই? তুই তো পীর সাহেব হয়ে গেছস, আছে না? তুই মোল্লা হলি কোন দিন থেকে, আছে না নাই? আমার ভাইয়েরা, ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এই সংবাদ চাচার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মেজাজটা গরম হয়ে গেল। ভাতিজাকে কাছে ডেকে বলছেন, ভাতিজা শুনলাম নাকি তুমি দিন গ্রহণ করেছো, মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো। ভাতিজা মুস্কি হাসি দিয়া ভয় না করে জবাব দিচ্ছে, চাচা যান
এমন অভিমান করে প্রশ্ন করার কি দরকার ছিল? ওই আকাশের সূর্য ওঠা যেমন সত্য, ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদের দলে আমিও যোগদান করেছি, কোরআনের আন্দোলন যে আমিও করি এই কথাটাও ঠিক তেমনই সত্য। আল্লাহু আকবার। দিলের ভিতরে কোনো ভয় আছে? বলেন বলেন যুবকরা, ভয় আছে? আমার ভাইয়েরা, কোনো ভয় করলেন না। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, চাচার মেজাজটা গরম হয়ে গেল। ভাতিজাকে বলতেছে, ভাতিজা তোর পরনে যে জামাগুলো আছে এত সুন্দর মডার্ন জামা, মডেল জামা, এই জামাগুলো যে তোকে গায়ে দিয়েছি সেই জামাগুলো তোকে কে দিয়েছে? সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, চাচা জামাগুলো তো আপনি দিয়েছেন, আপনি তো আমাকে এই জামাগুলো দিয়েছেন। বলছেন, ভাতিজা তোর জামাগুলো যে আমি কিনে দিয়েছি জামাগুলো খুলে দে। জামাগুলো খুলে দিলেন, পরনে থাকলো শুধু একটা লুঙ্গি। বলতেছেন, চাচা ইসলাম গ্রহণ করার কারণে আপনি আমাকে আমার পরনের জামাগুলো পর্যন্ত খুলে নিলেন, আপনি আমার সঙ্গে এমন বাজে আচরণ করলেন, জন্মের পর থেকেও কখনো আপনি এমন আচরণ আপনি আমার সঙ্গে করেন নাই। আমার অনেক বাজে বন্ধু ছিল, সারাদিন তাদের সঙ্গে রং তামাশা করতাম, রাতের বেলা বাড়িতে আসতাম না, তাদের সঙ্গে রাতটা আমি বাইরে কাটাই দিতাম, মেয়েদেরকে নিয়ে অনেক ফুর্তি করতাম। এমন যুবক আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা গার্লফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ডকে নিয়ে পিকনিকে যায়, আছে না নাই? অনেক যুবক কিন্তু এখানে বসে আছে, যে যুবকগুলো মনে করেন যে রমনা পার্ক আরো যত পার্ক আছে এগুলো সব কিন্তু মনে করেন সফর করা শেষ। কি আছে না নাই? ওখানে গিয়ে মনে করেন মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে না? তাহাজ্জুদ কই যে সূর্য, এই চাঁদ, এই সূর্যকে সাক্ষী রেখে বলতেছে, আমি তোমার ছাড়া আর কাউকে ভালোবাসি না, তুমি একাই আমার, তুমিই শুধু আমার, জীবন আর কেউ নাই। আছে না নাই? এরকম মিথ্যাবাদী যুবক আছে না নাই? এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও এমন বন্ধু বান্ধব ছিল, সব ত্যাগ করে ফেলেছেন কার জন্য? বিনিময়ে তিনি কি পেয়েছেন সব আস্তে আস্তে বলবো, শুনবেন তো সবাই, শুনবেন। তিনি যে বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড সব ত্যাগ করে, এত অর্থ সম্পদ সব কিছু ত্যাগ করে যে ইসলাম গ্রহণ করেছেন, বিনিময়ে কি পেয়েছেন আমরা কি শুনবো না? শুনবেন কারা কারা? হাতগুলো একটু উঁচু করে দেখান তো, লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা বিয়ে করেছেন তারা শুধু হাত তুলবেন, যারা বিয়ে করেছেন। কেউ কিন্তু কষ্ট নেবেন না, একটু বিয়ে যারা করেছেন একটু হাতগুলো টান টান করে একটু তোলেন তো। আমি একটা তাকবীর দেব, আপনাদেরকে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আওয়াজ কি এতটুকুই? আরো আছে? তাহলে হাতগুলো একটু টান টান করেন। ওই যে অনেক বিবাহিত দাঁড়িয়ে আছে, সবাই হাত তুলেন, সবাই যারা বিয়ে করছেন। ওই পিচ্ছি হাত তুলছে, ওকে বিয়ে করছে নাকি? যারা বিয়ে করছেন তারা শুধু হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আরেকবার লাস্ট, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার যুবকরা, যুবকদের দলে আমিও আছি। সবচেয়ে হতভাগা মানে বিয়ে করে নাই যারা, বউ নাই, হাত তোলেন টান টান করে, দেখি কার তাকবীরটা বড় হয়। আমিও আছি। কে এই কয়টা হাত? ওই যে পিছনে ভাই বিয়ে করছেন, করেন নাই, তা হাত তোলেন না। আমার দলে একটু ভারী হতে হবে তো, সবাই টান টান করে লিল্লাহে তাকবীর। আওয়াজ কম হলো না বেশি হলো? আরেকবার, লিল্লাহে তাকবীর। এবার সবাই হাত তোলেন, সবাই। আওয়াজ এবার কম হবে না বেশি হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ সব হাতগুলো জান্নাতি হাত হিসাবে কবুল করে নিক, বলি আমিন। যুবকরা জান্নাতে যেতে চাইতো? প্রেম করে? প্রেম করবো কার সঙ্গে? বলি কার সঙ্গে?
কে হুজুর আল্লাহর সঙ্গে প্রেম করে কি মজা পাওয়া যাবে? রাতে যে এই যে চ্যাট করি, মেসেজ দেই, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলি, এগুলো আল্লাহর সঙ্গে হবে? হবে। সব অশ্লীল নগ্ন পর্নোগ্রাফি এগুলো বাদ দিয়া যদি যুবক 3 দিন বাদ দিতে পারো এবং এই 3 দিন যদি নামাজ পড়তে পারো, 4 দিনের দিন থেকে তুমি সিজদার ভিতরে মজা পাবা। আল্লাহু আকবার। 3 দিন শুধু চোখের হেফাজত করতে হবে, কোনো নারীর দিকে তাকানো যাবে না। একজন নারী যদি রাস্তা দিয়ে যায়, ওর মানে কোনটা কয়েন্সি সব কিছু বলে দিতে পারে, এমন যুবক আছে না নাই? এত আসতে বলতেছেন কেন? আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করতে হবে। সব দিকে নজর দেওয়া যাবে, নজরকে হেফাজত করতে বলেছেন কে? আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন, চাচা যান, জামা খুলে নিয়েছেন, পরনের জামাগুলো আপনি কেড়ে নিয়েছেন, সমস্যা নাই, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা তাকে জোরে একটা ধাক্কা দিতে দেরি করলো না। এমন জোরে একটা ধাক্কা মারলেন, পাথরের সঙ্গে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সাহাবী এই আস্তে সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। অপরাধ শুধু একটাই, বাজে বন্ধু, বাজে অসৎ সঙ্গ ত্যাগ করেছেন, গার্লফ্রেন্ড ত্যাগ করেছেন, সমস্ত অশ্লীল কাজ কর্ম পরিত্যাগ করে সন্তুষ্ট করতে চেয়েছেন কাকে? আমার ভাইরা, যখনই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে যাবেন, যখনই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে যাবেন, ও যুবক, তোমার বিরুদ্ধে কিন্তু তোমার পরিবার আগে বাধা দেবে, ঠিক কি না? আপনি নামাজ শুরু করেন, কাল থেকে দেখবেন যে আপনার পরিবার থেকে হয়তো মা অথবা বাবা অথবা চাচা অথবা চাচি অথবা নিজের ভাই বোন বলবে যে বিরাট বড় বুজুর্গ হয়ে গেছিস না, সব তো ছেড়ে দিছস, কি ঠিক কি না? আমার ভাইয়েরা, ইসলাম মানতে গেলে বাধা আসবে। সাহাবায়ে কেরাম সব বাধা অপেক্ষা করেছেন, বাধার বিরুদ্ধে মোকাবেলা করেছেন, সন্তুষ্ট করেছেন আল্লাহকে। আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, জীবনে সফলতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?